কি অপূর্ব লাগছে। আহা, ভোর 6টায় কল্পা রাস্তা দিয়ে আমি হাঁটছি। চলুন একটা গল্প বলি। পাহাড়টা ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল 22 বছরের ছোকরা। আজকে পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বলল, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বলল, আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেইভাবে মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুন, পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্প ঝাঁকড়া। চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া। মেঘের আঁচলে টান মেরে বলল, ওঠ ছুরি, তোর বিয়ে। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড়কে সে কোনো দিনই ভুলতে পারল না। বিশ্বাস না হলে চিরে দেখতে পারো, পাহাড়টার ভিতরে থই থই করছে শত ঝর্ণার জল। পাহাড়ের এইরকম প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমার এই কবিতাটি বলতে খুব ইচ্ছা করলো। সত্যি কি অপূর্ব জায়গা। কল্পাতে আছি, ভোর 6টায়। আমি মর্নিং ওয়াক করতে করতে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। ঘুম আসছে না ভোরবেলায়, মনে হচ্ছিল কখন ভোর হবে আমি বেরিয়ে পড়ব কল্পার সুন্দর ছোট্ট একটি গ্রামে। 9710 ফিট উপরে অবস্থিত। দেখুন, চাঁদটি এখনো দেখা যাচ্ছে। চাঁদ এখনো সকালে দেখতে পাচ্ছি। ভ্রমণ করে আস্তে আস্তে আবার হোটেলের দিকে রওনা দিচ্ছি। আমি আছি, আমার সঙ্গে আছে পাহাড়, আছে কত পাখির কিচিরমিচির আওয়াজ। শান্ত একাকী রাস্তা, এই রাস্তা দিয়ে এগিয়ে চলেছি সামনের দিকে। এবার আমি যাব আমাদের হোটেলের পাশের আপেল বাগান। সবুজ পাতায় সোনালি রোদ, আপেল বাগানে আসে নতুন ভোর। ফুলে ফুলে ছেয়ে আছে গাছ, রঙিন প্রজাপতিরা করে নাচ। সবুজ আপেলগুলো ঝলমলে, ডাল ভরে আছে সবুজ আর লাল আপেল। বাগানে হাসি আর খুশির মেলা, পাখিরা গান গায় কিচিরমিচির, শান্ত পরিবেশে মন হয় স্থির। আহা, কি সুন্দর আপেল বাগান, একবার দেখলে জুড়ায় প্রাণ। সত্যি, এই বাগানটি দেখেছেন? আমাদের হোটেলের পিছনেই বাগান। পুরো গ্রিন আপেল, যাকে বলে গোল্ডেন আপেল। এই আপেলে কিন্তু উপকারিতা লাল আপেল থেকে অনেক বেশি। প্রচণ্ড মিষ্টি আপেল, রসালো ভর্তি। আপেল, আমরা আছি আপেল বাগানে। লাল লাল টকটকে আপেল ঝুলছে, লাল লাল টকটকে আপেল। অনেক গাছ ভর্তি আপেল, লাল টকটকে আপেল। আমার মাথার উপরেও আপেল, একটু ঠান্ডা পড়েছে, মাথার উপরেও আপেল।
দেখো দেখো কত আপেল। আপেল খাবে? খেলে চলে আসো কল্পাতে। আমরা আছি কল্পা, হোটেল রয়্যাল বয়েজ, পিছনে আপেল বাগান। আর বাগান দেখবে? এই দেখো দেখো টকটকে আপেল, গাছে আপেল ঝুলছে, কেমন লাগছে? এখানেও আপেল, চারিদিকে আপেল। এদিকে দেখো আপেল, দেখেছো আপেল? তারপর এদিকে দেখো, এইদিকে এইদিকে ঝকঝকে আপেল, ঝকঝকে আপেল। আপেল তুলছে আমাদের রঞ্জনাদি, বাগান থেকে আপেল কোড়াচ্ছে। আপেল পড়ে আছে বাগানের ভিতরে, তাড়াতাড়ি তোলো, নাহলে আবার চলে আসবে ঠিকাদার, আমাদের ভাগিয়ে দেবে। আর জায়গা নেই। এবার যাব হোটেলে। হোটেলের ব্যালকনি থেকে দেখুন সূর্য উঠে গেছে, তখন পাহাড়ের রংটা এখন অন্যরকম। পুরো কিন্নর কৈলাস রেঞ্জ, কিন্নর কৈলাস মাউন্টেন রেঞ্জ হোটেলের ব্যালকনি থেকে দেখতে পাচ্ছি। হিমালয় স্বর্গ, মনে হচ্ছে হিমালয় স্বর্গ। ঠান্ডার সময় শিব ঠাকুরে এখানে এসে বাস করেন, বলা হয় ঠান্ডার সময় শিব ঠাকুর এখানে এসে বাস করেন। আমাদের রুমে জানলা দিয়ে দেখুন, কাচের জানলা খুলেছি, সকাল 8টা বাজে। দেখুন একবার জানলায় বসে বসে দেখতে পাচ্ছি। এখন যাব ব্রেকফাস্ট করতে। আমরা খাচ্ছি গরম গরম উচ্ছে সেদ্ধ, আলু সেদ্ধ ভাত, আর সামনে কৈলাস পর্বত। সকালে গরম গরম লুচি, আলু চচ্চড়ি, আর ওই দূরে কৈলাস পর্বত। কেমন লাগছে দাদা? গরম গরম লুচি, আলু চচ্চড়ি, সকাল 8:30 বাজে, আর এই সামনে কৈলাস পর্বত। আমরা কল্পাতে এই লুচি খাচ্ছি দিদি, আমাদের ক্যাপ্টেন আমাদের মেজর, এদিকে টুকু, আর ওই দূরে। এটি আমাদের হোটেল রয়্যাল ভয়েজ, একদম রাস্তার উপরেই। আর হোটেলের উল্টো দিকে একবার দেখবেন, দেখুন হিমালয় পর্বত, কিন্নর রেঞ্জ, কিন্নর কৈলাস রেঞ্জ। আহা, কি অপূর্ব লাগছে। আর আমাদের হোটেলে ব্যালকনি থেকে দেখুন, ব্যালকনিতে বসে বসে চা খাচ্ছি, আর এত সুন্দর প্রকৃতিকে দেখতে পাচ্ছি।
মেঘ পাহাড়কে আলিঙ্গন করছে। আমাদের হোটেলের ডাইনিং স্পেস, এখানে আমরা খাওয়া দাওয়া করি। আর ডাইনিং স্পেস থেকেও দেখুন একই রকম প্রকৃতির শোভা, যেন মনে হচ্ছে আমাদের পাহাড় চারপাশ থেকে ঘিরে রেখেছে, পাহাড় চারপাশ থেকে আমাদের ঘিরে রেখেছে। আবার দেখুন দুপুরবেলায় আমাদের হোটেলে রুমের জানলা দিয়ে পাহাড়টাকে অন্যরকম লাগছে, রংটা একটু পাল্টেছে। কৈলাস পর্বত একদম হোটেলে আমরা দাঁড়িয়ে, আর হোটেলের সামনেই বিশাল বড় কৈলাস পর্বত দেখা যাচ্ছে। অসাধারণ ভিউ, কেমন লাগছে বলবে বন্ধুরা? দেখতে পাচ্ছ ভিউটা? অসাধারণ লাগছে, অসাধারণ। যখন সূর্য অস্ত যাচ্ছে সন্ধ্যে 6:30, ওই সময় একবার পাহাড়টাকে দেখুন। সূর্যের সোনালি আলোয় পাহাড় ঢেকে গেছে রঙে। আহা, কি অপূর্ব লাগছে, কি অপূর্ব লাগছে। তোমাকে দেখতে পেয়ে মনটা ভারী আনন্দে ভরে গেল। তোমাকে ছেড়ে যেতে ইচ্ছা একদমই করছে না। এবার আরও সন্ধ্যা হচ্ছে, সন্ধ্যে 7টা হয়ে গেছে, সন্ধ্যে 7টা হয়ে গেছে, সূর্যের আলো এখানে আর নেই। তখন পাহাড়টাকে দেখুন সাদা বরফে আবৃত। এখানে সন্ধ্যা একটু দেরি করেই হয়, যেন মনে হচ্ছে এখানেই থেকে যাই, এখানেই একটা বাড়ি করি, পাহাড়ের সঙ্গে থাকবো। না আছে এখানে কোনো মানুষের অহংকার, না আছে কোনো মানুষের খারাপ ব্যবহার। এখানকার মানুষগুলো সত্যি খুব ভালো মানুষ। এদের সাথেই আর পাহাড়ের সাথেই যেন এখানে থেকে যাই। রাত হচ্ছে 7:30 বেজে গেছে, কিন্তু সন্ধ্যে 7:30 বেজে গেছে। খুব ঠান্ডা, এই ভিডিও করছি, খুব ঠান্ডা, হাত কাঁপছে, প্রচুর ঠান্ডা, প্রায় -1-2 তো হবেই। কল্পা, সত্যি তোমাকে ছেড়ে যেতে হবে এই ভেবেই মনটা খারাপ লাগছে। আবার আসবো তোমার টানে, আবার আসবো তোমার টানে, তোমাকে দেখতে বারবার আসবো। রাত হয়ে গেল।